ঈমান আনার পরে যতক্ষণ পর্যন্ত বান্দা বিনয়ের সাথে নামাজ আদায় না করবে ততক্ষণ পর্যন্ত তার ঈমান পরিপূর্ণ হবে না। হবে? এজন্য আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নিশ্চিত সফলতা লাভ করেছে মুমিনগণ যারা বিনয়ের সাথে নামাজ আদায় করে, যারা তাদের সালাতে বিনয়ী। নামাজের বিনয় প্রকাশ পায় দুইটা কাজে, একটা খুজু আর একটা খুশু। একটা কি? খুজু আর একটা খুশু। এই খুজু আর খুশু বুঝেন? আরবিতে অঙ্গ প্রত্যঙ্গকে বলে উজউন। কি বলে? বহুবচন আযা। এই আযা থেকে খুজু, অর্থাৎ আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনার মাথা, চোখ, নাক, কান, হাত, পা সব কিবলামুখী হয়ে যাবে। আর দুনিয়ার সমস্ত কাজ থেকে আপনি আপনার দেহ ও অঙ্গ প্রত্যঙ্গকে বিরত রাখবেন। এটার নাম খুজু। এটার নাম কি? আর খুশু হচ্ছে তাকবীর তাহরিমা বাঁধার সাথে সাথে দিলটা আল্লাহমুখী হয়ে যাবে, শুধু আল্লাহর ধ্যান আর খেয়াল থাকবে। এক কথায় আপনি নামাজে যখন দাঁড়াবেন আপনার দেহের কিবলা হবে কাবা, দিলের কিবলা হবেন আল্লাহ। একটা খুজু আরেকটা কি? খুশু। খুশু এবং খুজুর সাথে বান্দা যখন নামাজ আদায় করে তখন সে আল্লাহ তাআলার সবচেয়ে কাছে চলে যায়। সুবহানাল্লাহ। হাদিস সাক্ষী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বান্দা যখন নামাজ পড়ে আল্লাহকে সাজদা করে, আল্লাহ ও বান্দার মাঝখানে কোনো পর্দাই থাকে না। এই খেয়াল নিয়ে, এই ধ্যান নিয়ে সালাত আদায় করলে ওটা হবে বিনয়ীর নামাজ। আল্লাহ বলেছেন নিশ্চিত সফলতা লাভ করেছে মুমিনগণ যারা বিনয়ের সাথে নামাজ আদায় করে। বিনয়ের সাথে নামাজ আদায় করার জন্য আপনাকে নামাজে ঢুকতে হবে। আর নামাজে তো ঢুকতে পারেন না আপনারা, কারণ জান্নাতের চাবি নামাজ, নামাজের চাবি ওযু। আপনার তো ওযুই ঠিক হয় না, সেজন্য আপনি নামাজে ঢুকতে পারেন না। আপনি থাকেন নামাজের বাইরে। মানুষ দেখে নামাজ পড়তেছেন কিন্তু ওযু ঠিক নাই, নামাজে ঢুকতে পারলেন না। ওযু ঠিক, নামাজ ঠিক। নামাজ ঠিক, জান্নাত নিশ্চিত। সুবহানাল্লাহ। আপনি সব আমল করলেন, দান, খয়রাত, সদকা, সত্যবাদিতা, আমানতদারি, সততা সব ঠিক রাখলেন, নামাজটা নাই। এর মানে আপনি সব সাবজেক্টে পাস করছেন, শুধু গণিতে ফেল। গণিতে সুনান তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম কিয়ামতে বান্দার যে আমলের হিসাব হবে তা হচ্ছে সালাত, নামাজ। নামাজের হিসাবে যে পার পেয়ে যাবে সব হিসাব তার জন্য সহজ হয়ে যাবে। আর নামাজের হিসাবে যে আটকা পড়ে যাবে সব আমল ঠিক থাকলেও জান্নাতে যেতে তাকে বাধা প্রাপ্ত হতে হবে। আমরা বিনয়ের সাথে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এই বাক্যটা মনে রাখবেন। নামাজে দাঁড়াবেন, দেহের কিবলা হবে কাবা, দিলের কিবলা হবেন আল্লাহ। দুনিয়াবী সমস্ত খেয়ালাত থেকে মন মস্তিষ্ককে পবিত্র রেখে আপনাকে নামাজ শুরু করতে হবে। গোটা সৃষ্টি থেকে সম্পর্ক ছিন্ন করে ফেলতে হবে রুহানি ভাবে। এই তাকবীর তাহরিমা বাঁধেন না আপনারা? এটাকে তাকবীর তাহরিমা কেন বলা হয়? এই তাকবীর বাঁধার সাথে সাথে দুনিয়ার সমস্ত কাজ আপনার জন্য হারাম করে ফেলেন আপনি। ঠিক কিনা? কিছু করা যায় অপ্রয়োজনে? শরীর চুলকাবেন, তারও মাত্রা আছে। অনেকে তো বিরতিহীন ভাবে চুলকাতে থাকে। কেউ নামাজে বাঁকা দাড়ি সোজা করে, কিছু বেকুব নাকের খুঁট বের করে দেখে। আর এখন তো বড় ফেতনা মোবাইল। মোবাইল বেজে উঠে নিজের নামাজটা মনোযোগ নষ্ট করে, আশেপাশে মানুষের নামাজের মনোযোগও নষ্ট করে। মসজিদে ঢুকার সময় তো উচিত মোবাইলকে একেবারে বন্ধ করে নাও। ঠিক কিনা?
আর আপনাদের মোবাইল টোনগুলো তো ভালো না, রিংটন সারেগামা দিয়ে ভরা। মসজিদের পবিত্র একটা যে আমেজ, মানুষের মধ্যে যে একটা পবিত্র মানসিকতা, এটাই আঘাত করে, ঠিক আছে? অবশ্য অনেক গরম মুসল্লি আছে, ধরে মায়ের শুরু করে, এটা করা যাবে না, তাকে বুঝাতে হবে। কি করতে হবে? নাসিহা করতে হবে, বুঝাতে হবে। তাহলে আমরা বিনয়ের সাথে নামাজ পড়বো তো? বিনয়ের নামাজ ইমানদারের নামাজ। কার নামাজ? আপনাদের মধ্যে অনেকে নামাজে ঢুকে ব্যবসা, চাকরি, দোকানের হিসাব নিকাশও করেন। আমি একটা গল্প শুনছি, এটা নোয়াখালী এলাকার গল্প। এশার নামাজের পর দুই দল মুসল্লি দ্বন্দ্বে লিপ্ত হয়ে গেছে। একদল বলতেছে, নোয়াখালীর মানুষ তো, যে ইমাম সাহেব 3 রাকাত নামাজ হচ্ছে, আরেক দল কয় না 4 রাকাতই হচ্ছে, হচ্ছে দচ্ছে করছে, গোলমাল চলতেছে। ইমাম চুপচাপ দোয়া ইউনুস পড়তেছে বসে, তার তো চাকরি নিয়ে টানাটানি। কেউ সিদ্ধান্ত নিতে পারছে না ঘটনা কি, 3 রাকাত হয়েছে না 4 রাকাত হয়েছে। বাজারের মুদি দোকানদার দাঁড়ায় বলে 3 রাকাত হয়েছে। বলে কিভাবে? বলে আরে মসজিদের সামনেই তো আমি দোকানদারি করি, আপনারা দেখেন না? এশার আজান দিলেই তো দোকান বন্ধ করি, উজু করে নামাজে ঢুকি, ইমাম সাহেব নামাজ পড়ায়, আমি নামাজে ঢুকি, হিসাবটা করে ফেলি। প্রতিদিন হিসাব মিলে, আজকে মিলে নাই। তাতে আমি বুঝলাম 1 রাকাত কম হয়েছে। আচ্ছা বলেন ভাই, এইরকম মুসল্লি যদি 40 বছর নামাজ পড়ে, তার নামাজ আদায় হয়ে যাবে, কবুল কি হবে? কবুল হবে না। মুমিন মুসলমান বিনয়ের সাথে যত নামাজ আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে সে তত অগ্রগামী হবে। তার পরিবর্তন আসবেই আসবে। সুবহানাল্লাহ, তার পরিবর্তন। আমাদের মধ্যে অনেক মুসল্লি আমরা দেখতে পাই নামাজও পড়তেছে, সমানে সুদও খায়, ঘুষও খায়, গুনাহ অন্যায় সব কাজ করতেছে। তাতে বোঝা যায় তার নামাজ আদা হচ্ছে, কবুল। নামাজ আদা তো হতেই হবে, নতুবা তো জাহান্নাম। নামাজ যদি কবুল হয় তাহলে শুধু জান্নাত না, জান্নাতুল ফেরদাউস। তাহলে আমরা পূর্ণ সফলতার জন্য ঈমানকে মজবুত করব, নামাজকে আদায় করব বিনয়ের সাথে। কিসের সাথে? বিনয়ের সাথে নামাজ পড়ার জন্য আপনার ওযুটা ঠিক হতে হবে। আমাদের অধিকাংশ লোকের ওযুই ঠিক হয় না। দেখা যায় কনুইটা শুকনা, পায়ের গোড়াটা শুকনা, ওযু হবে? সাহাবায়ে কেরাম কোন যুদ্ধ থেকে ফিরে এসেছেন, আসর নামাজ কাজা হয়ে যাবে, খুব দ্রুত ওযু করতে লাগছেন। কিছু সাহাবী দ্রুত ওযু করার কারণে তাদের গোড়ালি শুকনা। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ কণ্ঠে ধমক দিয়ে বললেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, দুর্ভোগ সেসব মানুষের জন্য যারা তাদের গোড়ালিগুলোকে শুকনা রেখেছে, ওই অংশগুলো তাদের জাহান্নামে জ্বলবে। এই হাদিসের ব্যাখ্যায় ইস্তেমবাদ করতে যে মুহাদ্দিসগণ লেখেন যে 4টা অঙ্গ ধৌত করা ফরজ, 4টা অঙ্গ ফরজ, মাথাটা মাসা আর 3টা অঙ্গ ধৌত। আল্লাহ তাআলা বলেছেন না, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। তোমরা যখন নামাজে দাঁড়াতে চাও, তোমাদের মুখমণ্ডলগুলো ধৌত করো, হাতগুলো কনুই পর্যন্ত ধৌত করো, মাথা মাসা করো, পাকে টাকনু পর্যন্ত ধৌত করো। ঠিক কিনা? ধৌত করতে হবে যে অংশগুলোতে, 1 চুল পরিমাণ শুকনা থাকলে ওযু হবে না। আপনাদেরকে দেখা যায় অনেকে ওযু করার সময় গল্প করেন। ওযু করার সময় কি গল্প করার বিষয়? দোয়া পড়বেন, দোয়া। হুজুর দোয়া তো মুখস্থ নাই,
মুখস্থ না থাকলে অন্তত চুপ থাকবেন। কি থাকবেন? আপনি যখন মুখমণ্ডল ধৌত করবেন তখন আল্লাহর কাছে দোয়া করবেন। মুখ ধোয়ার সময় দোয়া আছে উজুতে, আল্লাহুম্মা বায়্যিদ ওয়াজহি ইয়াউমা তাবায়্যাদা উজুহুন ওয়া তাসাওয়াদা উজুহ। আল্লাহ, তুমি আমার চেহারাকে উজ্জ্বল করে দাও সেই দিন, যেই দিন ইমানদারদের চেহারাগুলো সমুজ্জ্বল হবে, কাফেরদের চেহারা ধুলায় দূষরিত হবে। হাত ধোয়ার সময় পড়বেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত ধোয়ার সময়, পা ধোয়ার সময় পড়বেন। আপনার ওযু হবে 100%। সুবহানাল্লাহ। এই ওযু করে যখন নামাজে ঢুকবেন, শয়তান আপনার কাছেও ফিরতে। আপনাদের সমস্যাটা হয় ওযুতে, সমস্যাটা হয় এজন্য নামাজে ঢুকতে পারেন না। আর নামাজে ঢুকেন না বলে নামাজ পড়াকালীন সময়ে আল্লাহর ধ্যান খেয়াল থাকে না, তখন নামাজের বাইরে সব চিন্তা এসে জমা হয়। আগের দিনে তো ব্যাংকিং ছিল না, মানুষ সোনা রূপা হাড়িতে ভরে মাটির নিচে পুঁতে রাখত, জানেন তো? এক ব্যক্তি সোনার হাড়ি কোথায় পুঁতে রাখছে তার আর মনে নেই। সে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে আসলো, এসে বলল, হুজুর, আমার মাটির হাড়ি যে কই রাখছি খুঁজে পাই না। ইমাম সাহেব বললেন, ঠিক আছে, আমি একটা ব্যবস্থা দিই। তুমি ওযু করে 2 রাকাত নামাজ পড়বা, সালাম ফিরাবার আগ পর্যন্ত কোনো চিন্তাই মনে আনতে পারবা না। ও ব্যাটা তো ওযু কি গোসল করে নিস, ওর তো দরকার সোনার হাড়ি। এখন নামাজে দাঁড়াইছে, একদম খুশুখুজুর সাথে নামাজ পড়তেছে। 1 রাকাত হওয়ার পরই মনে পড়ছে কোথায় আছে হাড়ি। কোন রকম নামাজ পড়ে দৌড়ে যায়, ইমাম সাহেব 2 রাকাত পড়তে হয় না, 1 রাকাতই পেয়ে গেছি। তিনি বললেন, নাদান, তুমি যেই ইখলাস ও খুশুর সাথে নামাজ পড়ছিলা, যদি সোনার হাড়ির লোভটা বাদ দিয়া নামাজটা শেষ করতা, তোমার জন্য তো জান্নাত ওয়াজিব হয়ে যেত। তাহলে আমরা বিনয়ের সাথে নামাজ পড়বো। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নিশ্চিত সফলতা লাভ করেছে মুমিনগণ, যারা তাদের নামাজে সর্বোচ্চ বিনয়ী। বলেন সুবহানাল্লাহ। একটা খুজু আর একটা কি খুশু। খুজু আর খুশুকে সহজে বুঝাইলাম কিভাবে। আপনি নামাজে দাঁড়াবেন, দেহের কিবলা হবে কাবা, মনের কিবলা হবেন আল্লাহ। একটা খুজু, একটা খুশু। পারবেন ইনশাআল্লাহ?